নমস্কার, আমি পবিত্র পাল বলছি। ইতিমধ্যেই আমাদের পশ্চিমবঙ্গের বাজেট প্রকাশ পেয়েছে। তো বাজেটে অনেক কিছুই রয়েছে। তার মধ্যে আমি একটি টপিক নিয়ে আলোচনা করব। নারী সংরক্ষণ 33%। অর্থাৎ 33% যে নারী সংরক্ষণ রয়েছে, সে নিয়ে ইউটিউব, ফেসবুক এবং নানান জায়গায় অনেক প্রশ্ন উঠে আসছে যে সেটা কতটা গ্রহণযোগ্য, অথবা এখন সকলের মনে পড়ছে এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এদের সংরক্ষণ, তারপর নারীদের 33% সংরক্ষণ। এটা কিন্তু জেনারেলদের জন্য খুবই চাপের হয়ে যাচ্ছে। একদমই সত্য কথা, এটা জেনারেলদের জন্য কিন্তু খুবই চাপের হয়ে যাচ্ছে। এখন বিষয় হলো, এতদিন যে সংরক্ষণের ব্যাপারটা ছিল বা এসএলএসটিতে ছিল, মেয়েরা 4-5 জায়গায় র্যাঙ্ক করতে পারছে, অর্থাৎ 4-5 জায়গায় তারা কিন্তু সুযোগ সুবিধা পাচ্ছে। সেখানে কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসেনি। বা এসসি, এসটি, ওবিসির অনেক ছাত্রছাত্রী আছে যাদের বাবা মা চাকরি করে এবং তার দাদু দিদাও চাকরি করত, ভালো একটা বেতন পেত। সেই বিষয়গুলো কিন্তু উঠে আসেনি। একই পরীক্ষা, একই পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মার্ক পেয়ে চাকরি পাবেন। কেউ 33-এ চাকরি পাবেন, কেউ 40-এ চাকরি পাবেন, কেউ 25 পেয়ে চাকরি পাবেন। এর মধ্যে এক্সপিরিয়েন্সের কথা বলি, যদি তাই হয়, যারা রেগুলার পড়ায়, রেগুলার স্কুলে পড়াচ্ছেন, তাদের এক্সপিরিয়েন্স যেহেতু বেশি, সেহেতু তাদের রেজাল্টটা তো ভালো হওয়ারই কথা। তো সেখানে এক্সপিরিয়েন্সের নাম্বার থাকবে। এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এদের থাকবে, কিন্তু 33% যখন নারীদের সংরক্ষণ দেওয়া হয়, তখন সমস্যার সৃষ্টি হয়। তো যাই হোক, পরবর্তী ভিডিওর জন্য ওয়েলকাম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।